দেশের অবস্থা কিন্তু এই সরকারের সময় 12টা বেজে গেছে। হাসিনা 12টা বাজাইছিল, এই সরকার 24টা বাজায় দিয়েছে। এই সরকার আরো খারাপ অবস্থা করে ফেলেছে। অনেক কিছু আছে বলার মতো, আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমার এই অবস্থান থেকে কথাগুলো বলতে পারছি না। আরো অনেক কিছু আছে, দেশের কোন দিক দিয়ে ক্ষতি হয়েছে, কারা কিভাবে কত আত্মসাৎ করেছে, কত টাকা লুট করেছে, কত টাকা খেয়েছে, এই কথাগুলো কিন্তু বলতে পারি, প্রমাণ সহ সবকিছু আছে। কিন্তু আমি এখন বলতে চাই না আমার অবস্থান থেকে। প্রিয় ভাইয়েরা, যেহেতু জাসাসের অনুষ্ঠান, কথাটি বলে আমি শেষ করব। বাংলাদেশের যে আকাশ সংস্কৃতি, এটা কিন্তু এখনো ভারতীয়দের দখলে, এটা এখনো বাংলাদেশের দখলে আসে নাই। এবং এই যে ভারতের এর এজেন্ট হলো সালমান রহমান সাহেব, তার নেতৃত্বেই তার কোম্পানি দিয়ে এরা চলতেছে এখন পর্যন্ত। আমি মনে করি যেমন আমাদের বাংলাদেশে কোন টেলিভিশন ভারতের কোন দেশে অঞ্চলে দেখানো হয় না, দেখানো যায় না। একইভাবে যদি সমতার ভিত্তিতে আমাদের কোন চ্যানেল ভারতে দেখানো না হয়, ভারতের কোন চ্যানেল বাংলাদেশে দেখানোর কোনো প্রয়োজন নাই। তো আমার শেষ কথা হলো এটা, যা কিছু হবে সমতার ভিত্তিতে হবে, সম্মানের ভিত্তিতে হবে। প্রতিবেশী দেশ হন আর অনেক দূরের দেশ হন, বন্ধুত্বে আমার শহীদ রাষ্ট্রপতি আমাকে বলেছিলেন, বিদেশে আমাদের বন্ধু আছে, আমাদের প্রভু নাই। আমরা সেটাই বিশ্বাস করি, বিদেশে আমাদের বন্ধু থাকবে কিন্তু আমাদের কোনো প্রভু থাকতে পারবে না। আজকে আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে অত্যন্ত নিজেকে ধন্য মনে করছি। শহীদ ভাই, শহীদ যে আত্মীয় স্বজন এখানে এসেছেন, তাদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।